হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে অনেক সুখ নিচ্ছ এবং আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হই। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আর দেরি করো না, তাড়াতাড়ি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নিপুণ জানে শুভ প্রতি সোমবারে নানুকে দেখতে আসে। আজও আসবে। নিপুণ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে। নিপুণ ভাবছে মনের খেলা খেলতে অসুবিধা কি। শুভ এসে নানুর সাথে বসে গল্প করছে। নিপুণ কাছে যেতেই বলে, কি ব্যাপার খালাম্নি, আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। নিপুণ রেগে গিয়ে বলে, এই অসভ্য, আমি কি খারাপ যে আমাকে আজকে সুন্দর দেখাচ্ছে না? নানু নিপুণকে বলে, শুভকে একটা চা করে দে তো। নিপুণ চা বানাতে চলে যায়। শুভ নিপুণের সাথে যায় এবং বলে, চা খাবো না খালাম্নি, জুস থাকলে দাও। নিপুণ অনেক ভালোভাবেই আজ বুঝতে পেরেছে যে শুভ আর চোখে নিপুণের বিশেষ জায়গার দিকে খেলনা করছে। নিপুণের অনেক ভালো ফিল হচ্ছে। রাজ যা বলছে সব সত্য। এই অশুভ দেখি সত্যিই আমাকে নিয়ে অনেক কিছু ভাবে। কিচেনে যেতেই একটা বড় লুকিং গ্লাস আছে। সেখানে দাঁড়িয়ে নিপুণ ভালো করে নিজেকে দেখছিল। আর গ্লাসে লক্ষ্য করছিল শুভ কি করে। শুভ নিপুণের দিকে চোখ রেখে গিলে গিলে খাচ্ছিল। নিপুণ দেখে শুভকে বলে, তুই যা, আমি চা নিয়ে আসি। শুভ মুচকি হাসি দিয়ে বলে, খালাম্নি, আমি তোমার কাছে আসলে তুমি শুধু দূরে দূরে করো কেন? আমি কি তোমার অপরিচিত কেউ? একটু আদরও তো করো না। নিপুণ বলল, এই কে বলেছে আমি তোকে আদর করি না? এখন বড় হয়েছিস। আগের মতো কি আর খালাম্নির পিছে পিছে ঘুরঘুর করলে মানায়? শুভ বলল, আমি কিন্তু তোমার কাছাকাছি থাকলে আমার অনেক ভালো মনে হয়। আর একটা কথা বলি, তোমাকে ন্যাচারালি অনেক ভালো মনে হয়। মেকআপ টেকআপ ব্যবহার করলে ফেক মনে হয়। নিপুণ শুভকে বলল, এখন দেখি মেয়েদের কিসে ভালো দেখায় তাও জানিস। শুভ বলল, এই যে তুমি বললে আমি বড় হয়ে গেছি। বড় হলে মেয়েদের ভালোভাবে বোঝার কথা, তাই না খালাম্নি? নিপুণ বলল, আমি অন্য মেয়েদের মতো যে তুই বলবি? শুভ বলল, আমার কাছে সব মেয়ে মেয়ে। তুমি তো আরও কাছের মানুষ। আমি তোমাকে কত ভালোবাসি। নিপুণ বলল, জানি তুই ভালোবাসিস। যা গিয়ে বস, আমি চা নিয়ে আসছি। শুভ আহ্লাদ করে বলে, তুমি চা বানাও, আমি তোমার পাশেই থাকি। দেখি কি করে তুমি এত ভালো চা বানাও। নিপুণ মনে বলে, রাজ ঠিকই বলেছে। চা বানানোর দেখার নাম করে আমার সব কিছু দেখতে চায়। নিপুণেরও কেন যেন দেখাতে ভালোই মনে হচ্ছে, মনে খুশি। নিপুণ বলল, ঠিক আছে, চা বানানো সবার শেখা দরকার। অলস বু পেলে তো আবার নিজেই চা করে খেতে হবে। নিপুণ শুভকে জিজ্ঞেস করল, সাদা চা খাবি নাকি রং চা খাবি? শুভ নিপুণের ওই দুটোর দিকে চেয়ে হাসি দিয়ে বলে, সাদা চা দিলে খাবো, না দিলে নাই। নিপুণ শুভর চাউনি দেখে নিজেও হাসি দিয়ে বলল, ওই ফ্রিজে আছে, নিয়ে আয়। শুভ আবার হাসি দিয়ে বলল, খালাম্নি, ফ্রেশ নাই। নিপুণের গা শিহরিত হয়ে উঠল। নিজের ওই দুটো কেমন যেন করছে। নিপুণের মনে হল শুভ কি অসভ্য। নিপুণ শুভকে বলল, ফ্রেশ খাইতে চাইলে বাইরে গিয়ে খা। শুভ আবার বলে, এটা কেমন কথা? ঘরে থাকলে বাইরে যাব কেন? নিপুণ আর কথা না বলে রং চা কাপে দিয়ে বলল, সাদা চা খেতে হবে না। এখন সাদা ছাড়াই চলবে। এই কথা বলে সোফার দিকে হাঁটতে থাকে। শুভ পেছন থেকে বলে, খালাম্নি, তুমি কিন্তু মডেলিং করলে অনেক ভালো করতে পারতে। নিপুণ ঘুরে শুভকে বলে দেয়, আমার দরকার নাই মডেলিং করার। নিপুণ বুঝে যায় শুভ মনে মনে নিপুণকে চায়। রাজ সত্যি কথাই বলেছে। নিপুণের এই অজানা ভাবনা ভাবতে অনেক ভালো মনে হচ্ছে। শুভ দেখছে নিপুণকে কেমন অনুভূতি জন্ম হচ্ছে, ভালো দেখাচ্ছে। নিপুণ চিন্তা করছে খারাপ মনে হওয়ার কথা, কিন্তু ভালো মনে হচ্ছে না কেন? শুভকে মনে হচ্ছে অনেক হ্যান্ডসাম দেখাচ্ছে। লোভ হচ্ছে কেন? ইচ্ছে করছে শুভকে একটু ছুঁয়ে দেখতে। শুভর সাথে নিজেকে টাচ করাতে মন চাচ্ছে। সোফায় বসে আছে শুভ। আসছে না কেন? কই গেল শুভ? নিপুণ এইসব ভাবতে ভাবতে নানুর ঘরে চলে যায়। শুভ দেখতে চায় সোফায় না যাওয়াতে নিপুণ খোঁজ করতে আসে কিনা, শুভর জন্য টান অনুভব করে কিনা। নিপুণ কিছু সময় অপেক্ষা করে, তারপর তার মায়ের রুমে যায়। চা খেয়েছিস? শুভ অভিমানী কণ্ঠে বলে, সাদা চা। চা আমার ভালো মনে হচ্ছে না ঘি। নিপুণের মা রাগ করে বলে, ও সাদা চা চায়, তুই রং চা দিলি কেন? নিপুণ শুভকে বলে, আমি আরেকটা বানিয়ে দিচ্ছি কে, এই বলে চলে যায়।
শুভ তার নানুর কাছ থেকে বিদায় নিয়ে বলে, আর চলে যাচ্ছি কে এই কথা বলে আবার কিচেনে যায়। তার খালাম্মিকে বলে, তোমার চা কাছেই রাখো, আমি চললাম। নিপুণ বলে, শুভ, এই তো চা রেডি, খেয়ে যা বলছি। শুভ চলে যাচ্ছিল, তাই নিপুণ কাছে গিয়ে হাত ধরে বলে, না খেয়ে গেলে আজ পিটাবো বলছি। শুভ ঢং করে বলে, তোমার হাতের চায়ের চেয়ে তোমার হাতের মার খেতে বেশি ভালো মনে হয়। আর চা খাই অন্যদিন, মার খাবো। নিপুণ শুভর খোঁচা দাড়ি গালে মুচড়ে দিয়ে বলে, আমি তোকে কখনো মেরেছি? তোকে কত আদর করি। শুভ নিপুণের দিকে চেয়ে বলে, তোমার মায়ের খাওয়াকেই আমি আদর মনে করি। নিপুণ শুভকে বলে, আয় চা খেয়ে তারপর যা। চা না খেয়ে গেলে আমি অনেক কষ্ট পাব। শুভ তার খালাম্নিকে বলে, আমারও তো যেতে কষ্টই মনে হচ্ছে। ইচ্ছা করে এই বাসায় থেকেই যাই। নিপুণ শুভকে বলল, তাহলে আজ থেকে যা। শুভ তার খালাম্নিকে বলল, তুমি আদর করে বলো শুভ আজ থেকে যা। তুমি চাইলে আমি থেকে যাব। নিপুণ বলল, আমাকে আদর করে বলতে হবে কেন? আমি কি বকা দিয়েছি নাকি? চা প্রায় শেষ, শুভ চলে যাচ্ছে। আজ এই প্রথম শুভর মনে হচ্ছে নিপুণ দরজা পর্যন্ত গিয়েছিল। এমনটা কোনো দিনও হয়নি। দরজা দিয়ে নিচে সিঁড়ি পেয়ে যাওয়ার পর্যন্ত চেয়েছিল নিপুণ। শুভ শেষ মুহূর্তে হাত দিয়ে আদর দিয়ে বাই বলে নিচে চলে যায়। নিপুণ আজ অনেক এক শূন্যতা অনুভব করছে। মনে হচ্ছে ভালোবাসার মানুষ নিপুণকে দেখে বিদেশে চলে যাচ্ছে। ইচ্ছা করছে শুভর কাছে চলে যেতে। মনে মনে ভাবছে, আর এর চেয়ে বেশি রাজের সাথে শেয়ার করা যাবে না। এ টপিক আর সামনে যাবে না। অপরিচিত মানুষ রাজ। দুদিন পর নিপুণের চাচাতো বোনের বিয়ে। সবাই চলে গেল, কিন্তু নিপুণের এখনও পোশাকটাই কেনা হয় নাই। তাই আজ সকালে শুভকে নিয়ে কিছু কেনাকাটা করে বিকালের সময় মতো চলে যাবে। জানে চাচাতো ভাই ফারুক অনেক রাগ করবে। কিছুই করার নেই, পাশেই বিয়ে। সকালে শুভকে নিয়ে বেরিয়ে যায়। কয়েক ঘন্টা শপিং করে বাসায় এসে দেখে কেউ নাই। নিপুণ শুভকে বলে, তুই চা খাবি নাকি? আমি তাড়াতাড়ি রেডি হই। শুভ রেডি আছে, তাই বলে, আমি আছি, তুমি যাও। নিপুণ নিজের রুমে গিয়ে শাড়ি পরে। কিছুক্ষণ পর শুভর কাছে এসে বলে, শুভ, মেকআপ করব নাকি? শুভ হাসি দিয়ে বলে, বিয়েতে যাবে তুমি, মেকআপ করবে না? কি বলো? নিপুণ বলল, সেই যে সেদিন তুই বললি মেকআপ যেন না করি। শুভ বলল, আরে খালামনি, সেটা তো ঘরে, বিয়েতে না। যা, তুমি সুন্দর করে সেজে আসো, যেন আমার খালামনিকে দেখতে ডানা কাটা পরীর মতো দেখায়। সবাই যেন তোমার দিকে হা করে চেয়ে থাকে। নিপুণ হাসি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আবার আসে আর বলে, এবার বলো, আমাকে দেখতে কেমন দেখাচ্ছে? শুভ অবাক হয়ে চেয়ে রইল আর বলল, অনেক সুন্দর দেখাচ্ছে, অপূর্ব। শুভ বলল, আমার নিজস্ব ভাবনায় কিছু একটা বাকি আছে। এখন তুমি সিদ্ধান্ত নাও, মানুষের জন্য সাজবে না আমার জন্য? নিপুণ বলল, ঠিক আছে, তোর কাছে কি ভালো মনে হয় বল, আমি তাই করে যাব। অন্তত জানত, এই বিয়েতে আমি একজন ছেলের কাছে একদম পারফেক্ট। শুভর কাছে এসে বলে, তোমার লিপস্টিকটা পরিবর্তন করতে হবে, হালকা গোলাপি হবে, আর উপরে গ্লস নাকি একটা বলে সেটা দিতে হবে। আর শাড়িটা একপাশে নিয়ে যেতে হবে, শাড়িটা টাইট করে দিতে হবে। নিপুণ হাসি দিয়ে বলে, সবকিছু ভালো ভিউ হোক, আর মানুষ হা করে তাকিয়ে দেখুক, তাই না? শুভ বলল, মানুষ সুন্দর পোশাক কেন পরে? যাতে যেন সে সুন্দর দেখায়। নিপুণ বলল, তুই যেভাবে বলছিস সেটা একা পরা যায় না, পেছনে পিন মারতে হয়। নিপুণ হাসি দিয়ে বলে, সামনে ভিউ দেখানো যাবে না, অনেক ছোট। একথা বলেই মুচকি হাসে। শুভ বলল, ছোট হোক, এতে অসুবিধা কি? আমার তো মনে হয় এই সাইজটাই বেস্ট। আমার কিন্তু অনেক পছন্দ। নিপুণ একটা হাসি দিয়ে বলল, অশব্দ কোথাকার। তোর পছন্দ হলে কি হবে? যার কাছে যাব সে তোর পছন্দ করতে হবে। আমি লক্ষ্য করছি আমার সবকিছুই তোর পছন্দ। নিপুণ শাড়িটা ঠিক করতে বলে, আমার আর কি? তোর পছন্দ শুনি। শুভ নিপুণের ওই দুটোতে হাত দিয়ে বলে, তোমার এইটা আমাকে অনেক টানে। নিপুণ নড়েচড়ে উঠে গিয়ে বলে, এই তুই হাত দিচ্ছিস কেন? অশুভতাম করিস না। এ ধর, সেফটি পোশাকটা আমার শাড়িতে টাইট করে পরিয়ে দে। শুভ কথাম তো বলে, এবার ঘুরে দাঁড়াও, দেখি কেমন দেখাচ্ছে। নিপুণ বলল, না, তুই সোফায় গিয়ে বস, আমি এক্ষুনি আসছি। তারপর ইচ্ছামত দেখিস। শুভ আর কথা না বলে চলে যায়। অনেকক্ষণ পর নিপুণ শুভর কাছে এসে দাঁড়ায় আর বলে, এইবার দেখ কেমন দেখাচ্ছে। ভালো দেখাচ্ছে, চল যাই। নিপুণ ঘুরে দেখায়। শুভর চোখ উপরে করে তুলে বলে, ওয়াও, অনেক ভালো দেখাচ্ছে। বিয়ে বাড়িতে সবাই তোমাকে দেখে পাগল হয়ে যাবে।
অশুভের মতো কথা বলিস কেন? এই প্রথম আজ কারো ইচ্ছামত সেজেছি তোর ভালো জন্য। তোর ভালো মনে হলেই হলো। চল যাই। শুভর কাছে এসে বলে চলো যাই। আস্তে করে বলে আমার জন্য সাজলেই বাকি, আমি তো আর কাছে আসতে পারব না। বিয়েগুলি অনেক খারাপ দেখায়, আমি সাজিয়েছি, আবার অন্য কারো গলায় ঝুলে চলে গেল। নিপুণ হাসি দিয়ে গাল চটকান দিয়ে কি বলে আমি অন্য কারো গলায় ঝুললে তোর কি? তোর গলায় তো আর ঝুলব না। শুভ হাসি দিয়ে বলে ইয়ার কিচ্ছু চলে বলে ইচ্ছা হলে ঝুলে দেখো, শান্তি পাবে। নিপুণ বলল মনে হয় খালাম্নিকে গলায় ঝুলানোর অনেক শখ। আইনের হাতকড়া পরিয়ে দেব। শুভ আবার হাসি দিয়ে বলে আইন সাক্ষী ছাড়া বিচার করতে পারে না মিয়া। বেবি রাজি তো? কে জি? নিপুণ চোখ বড় করে শুভকে বলে অসভ্য একটা। আমি তোর কাছে নিরাপদ মনে করছি না। তাড়াতাড়ি চল। হাসি মুখে আবার বলে ও মিয়া চলুন, দেরি হয়ে যাচ্ছে। শুভ হাসি মাখা মুখে বলল মিয়া যেহেতু ডেকেই ফেলেছ তাহলে চলুন। তারা দুজনে হাসতে শেষ করে তারপর একসাথে বিয়ে বাড়িতে চলে গেল। শুভ নিপুণের হাতে নিজের হাত রাখল। নিপুণ শুভর চোখের দিকে চেয়েছে। মনে হয় নিপুণও শুভকে ভালোবেসে ফেলেছে। তাই তারা বিয়েতে না গিয়ে একটা হোটেলে চলে গেল। সেখানে গিয়ে শুভ আর তার খালাম্নি একে অপরের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিল। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন মনে হলো? মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু। আমি নিয়মিত তোমাদের জন্য মজার গল্প নিয়ে আসব। আর আমার সাথে আড্ডা দিতে তাড়াতাড়ি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাকে মেসেজ দাও। বাই বাই।